আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুটকি ভুনা করা কিভাবে করতে হয়। শুটকি ভুনা এভাবে শুটকি ভুনা করলে শুটকি ভুনাটা অনেক মজার হয়। আমি এখানে রসুন নিয়েছি শুটকির জন্য, আর এখানে পেঁয়াজ কাটা নিয়েছি, আর এখানে শুটকিগুলো আমি সুন্দর করে তেলে ধুয়ে নিয়েছি। এখানে আছে জিরা বাটা শুটকিতে ব্যবহার করার জন্য। আপনাদেরকে আমি এখন দেখাবো যে কীভাবে শুটকি ভুনা করলে শুটকিটা আপনাদের খেতে খুবই মজাদার হবে। বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিব তেল। শুটকি ভুনাতে একটু তেল বেশি না হলে শুটকিটা খেতে অতটা মজাদার হয় না। আমি শুটকিতে একটু রসুন বেশি ব্যবহার করেছি, কারণ শুটকি রসুনটা খেতে আমার কাছে অনেক মজা লাগে, যার কারণে আমি রসুনটাকে একটু মোটা মোটা করে কেটে থাকি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি আমার পেঁয়াজ কাটা রসুন কাটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন তেলটা একটু গরম হয়ে এসেছে। এখন এটার মধ্যে আমি আমার পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এর সাথে আমি অ্যাড করবো আমার রসুন কাটাগুলো। রসুনটা আমি বরাবর একটু বেশি দিই, যাতে শুটকি ভুনাটা রসুনটা খেতে আমার অনেক ভালো লাগে। পেঁয়াজের তুলনায় আমি রসুনটাকে একটু বেশি দিয়েছি। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটা কালারটা একটু লাল লাল না হয়ে যায়, লালচে কালারে। আপনারা এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। যখন পেস্টটা হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে শুটকি অ্যাড করব। যেহেতু যদি আমি ভিডিওটা টেনে না দিই তাহলে অনেক লম্বা হয়ে যাবে, এই কারণে আমি আপনাদের স্কিপ করে করে দেখাবো। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব আমার শুটকিকে তেলে ধুয়ে রাখা সেই শুটকিটাকে আমি অ্যাড করবো এর মধ্যে। এটাকে একটু ভেজে তারপর আমি এর মধ্যে অ্যাড করব আমার জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ। এইভাবে আপনারা শুটকি রান্না করে খেলে শুটকিটা এত মজার হয় যে মুখে লেগে থাকার মতো। রসুনটা শুটকিটা ভাজা হয়ে গেছে কিছুটা। এখন আমি এর মধ্যে অ্যাড করব আপনার লবণ, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ঝাল যদি আপনারা বেশি খেয়ে থাকেন তাহলে মরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করবেন, হলুদের গুঁড়া আর জিরা বাটা, জিরা ও ধনিয়া বাটা। চুলার আঁচটাকে একটু লো ফ্লেমে দিয়ে রাখবো। এটাকে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। এর মধ্যে অ্যাড করবো কিছুটা পানি এটাকে কষানোর জন্য। এটা 2 মিনিটের মতো কষাবো। আপনাদের সাথে আবার দেখা করছি 2 মিনিট পরে। 2 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার পানিটা পুরোপুরি টেনে গিয়েছে, তেল বের হয়েছে, আমার শুটকিটা কষানো হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে অ্যাড করব পানি এটাকে সিদ্ধ হওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত শুটকিটা এভাবে তেল ছেড়ে না দেয়। এখন আমি এর মধ্যে অ্যাড করব পানি। যতটুকু পানি অ্যাড করলে এটা পুরোপুরি ভালোভাবে কুক হবে ততটুকু পানি অ্যাড করাই ভালো। এটাকে আমি এখন ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। আপনাদের সাথে 10 মিনিট পরে দেখা করছি। রান্নাটা শেষ হয়ে আসছে। দেখতে পাচ্ছেন যে পানিটা টেনে শুটকি থেকে তেল বেরিয়ে এসেছে, তার মানে শুটকিটা পুরোপুরি রান্না হয়ে গিয়েছে।
দেখতেই পাচ্ছেন এটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের আগেই বলেছি যে শুটকি রসুনটা খেতে আমার অনেক ভালো লাগে। এখন আমি আপনাদেরকে এটা পরিবেশন করে দেখাবো। শুটকির কালারটা কত সুন্দর হয়েছে, এটা খেতে কতটাই টেস্টি হয়েছে। আপনারা চাইলে বাসায় এটি তৈরি করে খেতে পারেন। লোটে শুটকি এভাবে ভুনা করলে খুবই মজার হয়। লোটে শুটকি এভাবে ভুনা করলে আপনি অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আজকের মতো এই পর্যন্ত। আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল।